আসসালামু আলাইকুম, ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। এবং আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সেফ এরিয়া কিভাবে ইউজ করতে হয়। তো আজকে আমরা দেখব যে কন্টেইনার কিভাবে ইউজ করতে হয় এবং কন্টেইনার আমরা কেন ইউজ করি। তো সেজন্য আমরা একটা কাজ করি, আমরা যে কোডগুলো আছে সবগুলো ডিলিট করে দিই। তো আমাদের এই টেক্সট এই এই লেখাটা লাগতে পারে, তো আমি একটা কাজ করি, এই যে টেক্সটটা আছে টেক্সটটা জাস্ট আমি কাট করে রেখে দেই। কাট করে আমি কিন্তু জাস্ট কাট করে রেখে দিলাম, এটা কিন্তু আমি কাট করলাম শুধুমাত্র। তারপর আমি এই সেন্টারটা ডিলিট করে দিই। তো সেন্টারটা ডিলিট করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে রাইট ক্লিক করে আমরা যদি খুব সহজে ডিলিট করতে চাই কোনো উইজার্ড, আমরা আগে দেখেছিলাম র্যাপ করতে হয় কিভাবে, এবং ডিলিট করার জন্য আমরা এরকম ইউজ করতে পারি। এই যে আপনার এই বাল্বে ক্লিক করলেও হয়, বা রাইট ক্লিক করে আপনার এই যে শো কন্টেক্সে গিয়ে কি করব আমরা, রিমুভ দিস উইজার্ড। রিমুভ দিস উইজার্ড দিলে কি হয়, আমাদের যে নিচে যে প্যারেন্থাইসিসটা বা ফার্স্ট ব্র্যাকেট যেটা থাকে ওইটাও ডিলিট হয়ে যায়। এটা সেফলি আপনি ডিলিট করতে পারেন যে কোনো জিনিস। ওকে, তা আমরা আজকে কাজ করব কি নিয়ে, কন্টেইনার নিয়ে। ওকে, কন্টেইনার। তো এখানে দেখেন আমি কন্টেইনার নিয়েছি। এখন কন্টেইনার জিনিসটা আসলে কি? কন্টেইনার জিনিসটা হচ্ছে কোনো জিনিস যে কন্টেইন করে বা যার মধ্যে কোনো জিনিস রাখা থাকে। সাপোজ আপনি আপনার যে পানির বোতল আছে, তো পানির বোতলকে কিন্তু অনেকেই কন্টেইনার বলে। আমরা গ্রাম অঞ্চলে শুনেছি যে ওই যে বড় তেলের ডিব্বাগুলো ওইটাকে কন্টেইনার বলে, কারণ ওইটার মধ্যে তেল কন্টেইন করে। কন্টেইনারটা কি করে, তেল কন্টেইন করে বা পানি কন্টেইন করে। তো সেই জন্য কন্টেইনার বলে। তো ওই আমরা সহজ ভাষায় বলতে পারি যে যেইটার মধ্যে কোনো জিনিসপত্র রাখা থাকে বা রাখা যায়, সেইটা একটা কন্টেইনার। তো আমরা এখন যদি এখানে কন্টেইনার নিই, তাহলে এইখানে এটা কি, এটার মধ্যে আমরা একটা জিনিস রাখতে পারবো। তো রাখে কিভাবে সেটা পরে দেখবো। আমরা এখন কন্টেইনারের হাইট দিতে পারি, মানে আমরা উচ্চতা এবং মানে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সিলেক্ট করে দিতে পারি। তো সেটা কিভাবে করে, সাপোজ আমি এখানে যদি কন্ট্রোল স্পেস দেই, দেখেন এইখানে কিছু অ্যাট্রিবিউট আসবে। তো কন্টেইনারে কি কি অ্যাট্রিবিউট আছে এখানে দেখেন, হাইট আছে, উইথ আছে, মার্জিন আছে, প্যাডিং আছে, ক্লিপ বিহেভিয়ার আছে, অ্যালাইনমেন্ট আছে। তো আমরা ফার্স্ট হাইট উইথটা দিই। তো হাইট কত দিব, হাইট আমি এখানে দিলাম হচ্ছে 100। আহ ওকে, আমরা উইথটাও 100ই দিই, উইথটা 100। এখন দেওয়ার পরে যদি আমি রিলোড দেই, দেখেন আমাদের এই লেখাটা চলে যাবে, কিন্তু কি পরিবর্তন আমরা দেখতে পাবো আপনারা খেয়াল করবেন, আমরা কোনো পরিবর্তন দেখতে পাই কিনা। এই লেখাটা তো এখন নাই, এটা আমি তো কাট করে নিয়েছি, তো এই লেখাটা থাকবে না। কিন্তু আমি হাইট উইডথ দেওয়ার পরে দেখি কন্টেইনার দেওয়ার পরে কোনো একটা চেঞ্জ আমাদের ইউআই তে আসে নাকি। তো দেখেন আমার লেখা চলে গেছে, এবং এইখানে কিন্তু একটা কন্টেইনার আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ কন্টেইনারের ডিফল্ট ভাবে কোনো কালার থাকে না। এইটা কন্টেইন করতে পারে কোনো জিনিস, আমি যদি এটার মধ্যে একটা টেক্সট রাখি তাহলে সেটা দেখা যাবে, কিন্তু আমি যদি এটার কোনো কালার না দেই, ডিফল্ট ভাবে এটার কোনো কালার থাকে না। তো আমরা কালার দিতে পারবো। তো কালার দেওয়ার জন্য আমরা কি করব, জাস্ট এখানে ইউজ করব কালার। আমরা যেভাবে কালার ইউজ করি, জাস্ট কালার অ্যাট্রিবিউটটা কল করব, এবং এইখানে দিব হচ্ছে রেড কালার। তো কালার্স ডট রেডও আমরা লিখতে পারি যদি লেট হয় আসতে। তো আমি কালার্স ডট রেড লিখি যেহেতু আসতে লেট হচ্ছে। ওকে, তো কালার্স ডট রেড। এখন যদি আমি আবার রিলোড দিই, দেখি আমাদের হাইট উইথ সহ কন্টেইনারটা আসে নাকি। ওকে, দেখেন আমাদের হাইট উইথ সহ কন্টেইনারটা চলে আসছে। তো একটা কাজ করি, আমরা কন্টেইনারটা আরো বড় নিই। আমি এখানে 300 বাই 300 নেই, নিয়ে ওকে। তো 300 বাই 300 নিয়ে আমি চাচ্ছি যে না, কন্টেইনারটা মাঝখানে হোক। তো মাঝখানে নেওয়ার জন্য আমরা কি ইউজ করতাম, সেন্টার উইজার্ড ইউজ করতাম, যে এটা আমরা ডিলিট করে দিয়েছি। তো আমরা আবারও সেন্টার উইজার্ডটা নিতে পারি। তো এটা কি করব, আমরা এই যে রাইট ক্লিক করব, আর বা এখানে এই যে শো কন্টেক্সের এই যে বাল্বে ক্লিক করব, করে আমরা কি করি, র্যাপ উইথ, তো সেন্টার, এই যে র্যাপ উইথ সেন্টার দিব। দিলে আমাদের কি, এটা র্যাপ হয়ে গেছে। তারপরে দেখেন আমাদের এটা এখন মাঝখানে আসবে।
এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, আমরা তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এবং হাইট উইডথ দিলাম, তাহলে এখন আমরা এর মধ্যে জিনিস রাখবো কিভাবে? তো দেখেন, আমরা জানি যে ফ্লাটার উইজার্ডটা কিভাবে কাজ করে, বা ফ্লাটার ইউআইটা উইজার্ড ট্রির মাধ্যমে কাজ করে। তো আমরা সেন্টার এর মধ্যে রাখছি কন্টেনার, এটা কিভাবে রাখছি? সেন্টারে চাইল্ড মানে এইটার বাচ্চা এইটা। আমরা দেখেন, আমরা প্রথম কি করেছি, স্টেপ এরিয়ার বাচ্চা কি আমার আহ স্ক্যাফোল্ড, মানে এইটা তো ওইভাবে আপনার যেরকম বাচ্চা থাকে পশু প্রাণীর এরকম না, এইটার উত্তরাধিকার, মানে এইটার মধ্যে এইটা আছে, সেটা আমরা কি চাইল্ড আকারে লিখি। তো চাইল্ড, আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে চিলড্রেন। তো চিলড্রেনটা আমরা পরে দেখবো চিলড্রেন কেন বলে। তো চাইল্ড, তার মানে আমার সেন্টারের চাইল্ড কি কন্টেইনার। তাহলে একদম সহজ ভাষায় আপনি বলেন যে আমি যদি এখানে একটা টেক্সট রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? কন্টেইনারের চাইল্ড হবে টেক্সট। তো সেইটার জন্য আমরা কি করব? চাইল্ড লিখবো। এখানে যদি আমরা চাইল্ড লিখি তাহলে চলে আসবে। তো আমরা এখানে জাস্ট চাইল্ড লিখলাম, লিখে আমরা যে টেক্সটটা রাখছিলাম এই টেক্সটটা জাস্ট এখানে দিয়ে দিই। তো দেওয়ার পরে দেখেন আমার একটা কমা বেশি হয়ে গেছে। এখন রেড, এইখানে আমি রেড না দিয়ে এখানে ব্ল্যাক দেই, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড রেড দেওয়া, সব রেড হইলে আবার বোঝা যাবে না। তো দেখেন আমি এইখানে জাস্ট টেক্সটটা লিখলাম, লেখার পরে আমরা এই যে আপনার কন্টেইনারের মধ্যে দিয়ে দিলাম, দেখি আমাদের এই কন্টেইনারের মাঝখানে দেখাই কিনা। তো দেখেন এইটা টেক্সট এই কন্টেইনারের মধ্যেই দেখাচ্ছে। এখন আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের টেক্সটটা দেখেন একদম বর্ডারের সাথে লেগে আছে। তো বর্ডারের সাথে লেগে থাকলে আমরা দুইটা ভাবে এটা আমরা ঠিক করতে পারি। একটা হচ্ছে আমরা এই লেখাটাই মার্জিন দিতে পারি, অথবা এই যে কন্টেনারে প্যাডিং দিতে পারি। তো প্যাডিং আর মার্জিনের মধ্যে দুইটা কিন্তু ডিফারেন্ট বিষয়। তো প্যাডিং মার্জিনের ডিফারেন্ট বিষয়টা কি, সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। তো আমি দেখেন আগে প্যাডিং দিয়ে দেখি। আমি এখানে লিখলাম প্যাডিং, এই যে আমরা এখানে প্যাডিং দিব। প্যাডিং দেওয়ার পরে আমরা এখানে লিখবো কি ওয়াল। ওয়াল চারি সাইড দিয়ে প্যাডিং দিব। প্যাডিং অনেক টাইপের হয়, তো আমরা এই যে অল দিব, মানে সব পাই দিয়ে দেবো। তো এইটা লিখতে গেলে আমাদের কি লিখতে হয়? এডস ইনসেক্টস ডট অল। তো অল লিখলেও আপনার এখানে আসে। তো আমরা এখানে একটা ভ্যালু দিতে পারি, তো আমি এখানে ভ্যালু দিলাম। আহ এটা ভ্যালু আমরা ডিরেক্ট লিখতে পারি, ভ্যালু লিখবো হচ্ছে 20। এখন দেখবেন যে আমার এইটা বর্ডার থেকে 20 পিক্সেল সরে যাবে, উপর থেকেও সরবে, বাম পাশ থেকেও সরবে, ডান পাশ থেকেও সরবে, সরে আমার একটু ডিজাইনটা সুন্দর দেখানো যায়। তো দেখেন আমার কিন্তু চারিপাশ দিয়ে 20 পিক্সেল করে সরে গেছে। তো এইটাকে বলে প্যাডিং। তো প্যাডিংটা কেমনে কাজ করে আমি বলি, সেটা হচ্ছে আমরা যদি 20 পিক্সেল মার্জিন দিতাম তাহলে কি হতো? আমি এটা চেঞ্জ করে এটাকে দিলাম মার্জিন। তো দেখেন আমি প্যাডিং এর জায়গায় দিলাম মার্জিন। মার্জিন দিলে কি হয় দেখেন। ওকে, দেখেন আমার কিন্তু 20 পিক্সেল মার্জিন হয়েছে, কিন্তু আমার লেখাটা কিন্তু যেইখানে ছিল প্রথম সেইখানেই গেছে। কারণ কি? কারণটা দেখার জন্য আমি আপনাদের ভিজুয়ালি দেখাই, তাহলে জিনিসটা ভালো হবে। আমি এই কন্টেইনারটাকে আর একটা কন্টেইনার দিয়ে আহ আমি হচ্ছে আর একটা কন্টেইনারই নেই, সমস্যা নেই। হোয়ার ইজ কন্টেইনার কলম। আচ্ছা, এটাকে আমি আরেকটা কন্টেইনার দিয়ে আমি হচ্ছে র্যাপ করি। এবং এইটার কালার দেই হচ্ছে, এইটার কালার দিই হোয়াইট। ওকে, তো আমি কি করলাম, এই কন্টেইনারটা আর একটা কন্টেইনারের মধ্যে রাখলাম। কেন রাখলাম সেই জিনিসটা আমি আপনাদের বলি।
আচ্ছা, এই কন্টেনারটা তো আমি হাইট উইথ দেইনি, আচ্ছা দেওয়া লাগবে না, অলরেডি চলে আসছে। তো দেখেন আমার নিচে কিন্তু একটা কন্টেনার আছে, ঠিক আছে, আর এটার উপরে আরেকটা কন্টেনার। এখন এই কন্টেনার থেকে এই কন্টেনার দেখেন একটু ফাঁকা দেখা যাচ্ছে, কারণ আমি এইখানে মার্জিন দিয়েছি বলে, আমার ফাঁকা দেখাচ্ছে। এখন যদি আমি এটা প্যাডিং করে দিই তাহলে দেখেন এখান থেকে চলে যাবে। তো প্যাডিং দিলে আমাদের এখানে এই সাদা এটা চলে যাওয়ার কথা। কেন চলে যাচ্ছে তারপরে বলছি। আমি মার্জিনটাও দিলাম, প্যাডিংটাও দিলাম, তারপর বলছি কেন দিয়েছি। আগে আপনারা দেখেন, ওকে। তো দেখেন আমার কিন্তু এইখানে কিন্তু এর নিচে কিন্তু একটা আছে, কন্টেইনার আছে অলরেডি, কিন্তু আমার দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না এখন বলি। সেটা হচ্ছে প্যাডিং যখন নিই সেইটাও আমাদের মার্জিনের মতন কাজ করে, কিন্তু আমরা যেইটা নিব প্যাডিং সেইটা থেকে ভিতরের দিকে কাজ করে। সাপোজ আমি এইটা যদি বর্ডার ধরি এই চারি সাইড, তাহলে আমরা প্যাডিং যদি 20 পিক্সেল দিই তাহলে 20 পিক্সেল ভিতরের দিকে কাজ করবে। আপনার এইখান থেকে লেখাটা সরে আসলো এই দিকে। আর আমি যদি মার্জিন দিই তাহলে এই বর্ডার থেকে সে বাইরের দিকে 20 পিক্সেল সরে যাবে। তো বাইরের থেকে যখন 20 পিক্সেল ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে আমার নিচের লেখাটা দেখা যাচ্ছে। আমার নিচের এটা তো হাইট উইডথ দেওয়া নাই, এই জন্য আমার নিচের ওইটা দেখা যাচ্ছে। সেজন্য যদি আমি আবারও এখানে মার্জিন করে দিই, আমি যদি মার্জিন করে আবারও রিলোড দিই, তাহলে দেখবেন আবারও সাদাটা দেখা যাবে, কারণ আমার এইখান থেকে 20 পিক্সেল সরে যাচ্ছে। এবং এই যে সরে গেছিল এই লেখাটা কিন্তু আমার কি হচ্ছে, আবার ওই আগের জায়গায় এই যে একদম বর্ডারের গায়ে লেগে যাচ্ছে। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু আবার বর্ডারের গায়ে লেগে যাচ্ছে। এখন আমরা কিন্তু প্যাডিং মার্জিন দুইটা একসাথে ইউজ করতে পারি। সাপোজ আমি এইখানে মার্জিন নিলাম, আবার আমি নিচে প্যাডিং নিব হচ্ছে আবার 20 পিক্সেল, এখানে নিলাম কি প্যাডিং। তো দেখেন এখন আমার এই বাইরেও 20 পিক্সেল থাকবে এবং লেখাটাও ভিতরের দিকে 20 পিক্সেল সরে আসবে। তো এইটা হচ্ছে কন্টেইনারের একটা অ্যাট্রিবিউট, যেটা দিয়ে আমরা প্যাডিং মার্জিন ইউজ করতে পারি। কিন্তু এইটা ছাড়াও প্যাডিং এর একটা আলাদা উইজার্ড আছে, যেটা আমরা অ্যাজ এ উইজার্ড হিসেবে, প্যারেন্ট উইজার্ড হিসেবে ইউজ করতে পারি, এবং সেইটার মধ্যে আমরা অনেক কিছু রাখতে পারি। তো সেইটাও আমরা দেখব। তার আগে আমরা দেখেন এইটা দেখলাম। এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা এই যে কন্টেইনার নিলাম, এই কন্টেইনারটা কি একটা বক্সের মতন না? এটা যদি একটা কার্টুন ধরি বা একটা বক্স ধরি, এটার মধ্যে আমরা জিনিসপত্র রাখছি, তো এই বক্সটাকে আমরা আরো সুন্দর করার জন্য একটা ইউজ করতে পারি। যেমন আমরা টেক্সটের জন্য কি ইউজ করছি, স্টাইল ইউজ করি, স্টাইলের মধ্যে দেয় কি টেক্সট স্টাইল ইউজ করছি। তো এই যে কন্টেইনার এটা তো একটা বক্স, তো এই বক্সটাকে আমরা ডিজাইন করার জন্য আমরা বক্স স্টাইলের মানে বক্স ডিজাইন করার জন্য একটা অ্যাট্রিবিউট আছে, সেইটা ইউজ করতে পারি। তো দেখেন সেইটা কিভাবে নিয়ে আসতে হয়। আমরা যখন দেখেন, দেখা গেল এখানে দিলাম, আমি দিলাম কি ডেকোরেশন, ডেকোরেশনের মধ্যে আছে। তো ডেকোরেশন মানে কি, আমরা যে কোনো জিনিস সাজানোকে বলি তো ডেকোরেশন, তাই না? তো ডেকোরেশন আমরা দেখা গেল কি এখন কন্টেনারটা ডেকোরেশন করবো বা কন্টেনারটা সাজাবো। তো এইটার মধ্যে আরেকটা উইজার্ড নেম আছে, সেইটার নাম হচ্ছে বক্স ডেকোরেশন। বক্স ডেকোরেশন, এটা তো অটো সাজেস্টে আসার কথা, আসলো না কেন? ওকে, বক্স ডেকোরেশন। তো বক্স ডেকোরেশনের মধ্যেও আপনার এরকম অনেক অ্যাট্রিবিউট আছে, স্টাইল যেরকম টেক্সট স্টাইলের মধ্যে ছিল। তো দেখেন এখানে বক্স রেডিয়াস আছে, বর্ডার আছে, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড আছে। তো এইগুলো ইউজ করে আপনার নানান টাইপের ইফেক্ট দিতে পারেন, আপনার ফটো ইফেক্ট দিতে পারেন। তো এইগুলো আমরা ইউজ করতে পারি যে আমরা কিছু কিছু ইফেক্ট দেওয়ার জন্য। তো আমরা একটা বর্ডার রেডিয়াস ইউজ করি, তো বর্ডার রেডিয়াসের জন্য আবার আমরা রেডিয়াসের জন্য সার্কুলার ইউজ করতে পারি, যে আমরা গোল হবে, আমরা এই যে বর্ডার রেডিয়াসটা দেখি না সেটার জন্য। তো বর্ডার রেডিয়াসের জন্য আমরা সার্কুলার কি করলাম, এখানে দিলাম হচ্ছে সার্কুলার 10, এটা 10 পিক্সেল গোল হবে। তো দেখি আমি রিলোড দিয়ে দেখি আমাদের এইটা আমরা কিন্তু মাঝখানেরটা ইউজ করছি, আমরা বাইরেরটাই কিন্তু রেডিয়াস ইউজ করছি না। তো আমরা মাঝখানেরটা দেখি একটু কার্ভটা এরকম গোল মতো হয় নাকি। বর্ডার রেডিয়াস 10 দিয়েছি, দেখি কাজ হয় কিনা।
10-এ যদি কালকে আমরা আরো বেশি দিব, সমস্যা নেই। এখন দেখেন আমাদের একটা ইরর চলে আসছে। এই ইররটা আপনারা মাঝে মাঝেই পাবেন। এই ইররটা কেন আসে? তো আমরা ইরর দেখার জন্য, যেহেতু ইরর আসছে, কিভাবে ইরর দেখবেন সেটার জন্য দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমরা সরাসরি এইখানে দেখতে পারি, অথবা আমরা ইমুলেটরের ভিতরেও দেখতে পারি। তো ইমুলেটরের ভিতরে কি আসছে দেখেন, ফেইল অ্যাসারশন। মানে এইটা অ্যাসারশন হচ্ছে না কি জন্য, লাইন 266 পদ কত 15। তো এইটা আসলে আপনারা যদি খুঁজে না পান, কিন্তু কেন দেখাচ্ছে সেটা বলে, এই যে কালার ইকুয়াল টু নাল, তো ডেকোরেশন ইকুয়াল টু নাল। আপনার কালারও নাল আসতেছে, ডেকোরেশনও নাল আসতেছে। কেন নাল আসতেছে? ক্যান নট প্রোভাইড বোথ এ কালার অ্যান্ড ডেকোরেশন টু প্রোভাইড বোথ। মানে এই যে কালার, এও কালার দিচ্ছে, আমার ডেকোরেশনের মধ্যেও একটা কালার আছে। তো এই দুইটা জিনিসই তো একসাথে কালার দিতে পারে না, সেই জন্য এই এ এই রোডটা দিচ্ছে। তো এখানে দেখেন বক্স ডেকোরেশনের মধ্যে একটা কালার আছে, কালার কালার। তো সি অলসো ফ্লাটার ডট ডেভ, মানে এ বলতেছে আপনি চাইলে ফ্লাটার ডট ডেভ এর মধ্যে একটা ডকুমেন্টেশন আছে, সেইটাও দেখতে পারেন। তো যেহেতু আমরা ডকুমেন্টেশন দেখে করতেছি না, তো আমি বলছি কিভাবে আপনি এটা সলভ করবেন। এটা সলভ করা একদম সিম্পল উপায়, সেটা হচ্ছে এই কালারটা জাস্ট রিমুভ করে দেওয়া। কারণ আমরা তো কালার, এ বলতেছে কি যে আমরা বক্স ডেকোরেশন যে সময় ইউজ করব, তখন আমরা বক্স ডেকোরেশনের মধ্যেই কালার পাবো। আমরা তো বাইরের কালারের দরকার নাই, আমরা তো বক্স ডেকোরেশনের মধ্যেই কালার পাচ্ছি। তুমি ইউজ করবা কি বক্স ডেকোরেশনের কালার, একসাথে দুইটা কালার তো ইউজ করা যাবে না। আর তুমি ধরো এখানে হোয়াইট দিলা, এইখানে রেড দিলা, তো জিনিসটা কনফ্লিক্ট হয়ে গেল না, যে একজন হোয়াইট বলতেছে একজন রেড বলতেছে, তো মানুষ না যে দুইটাই বুঝবে। তো সেই জন্য আমরা কি করব, কালারটা ইউজ করব বক্স ডেকোরেশনের মধ্যে অ্যাট্রিবিউট দিয়ে। তো আমি যদি এখন রিস্টার্ট দেই বা রিলোড দেই, দেখেন কি হয়, আমাদের ইরোটা চলে যাবে এবং কালারটাও চলে যাবে, কারণ এখন কোনো কালার নাই। তো কালারটা কিভাবে দিব সেটা আমরা দেখব। তো দেখি আমাদের আগে এটা হয় কিনা। তো দেখেন এখানে কালার চলে গেছে, কিন্তু আমাদের যে রেডিয়াসটা ছিল সেটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কেন? কারণ আমাদের এই কন্টেনারে তো কোনো কালার নাই। আমি বলছি যে কন্টেনার ডিফল্ট ভাবে কি থাকে, আপনার ট্রান্সপারেন্ট থাকে, কোনো কালারই থাকে না। তো সেই জন্য আমরা এখন কালার ইউজ করবো। এখানে জাস্ট সিম্পল কি করব, আমরা এই যে বক্স ডেকোরেশনের মধ্যেই তো কালার আছে, কারণ আমরা ওইখানে দেখছি ইরোরে লিখে দিছে যে কালার। তো এখানে যদি আমি এখন রেড ইউজ করি, রেড কালার, কালার্স ডট রেড ইউজ করলাম, রিলোড দিলে দেখবেন কি আমার আগেও যেরকম কন্টেইনার ছিল, এখনো সেম কন্টেইনারটাই চলে আসবে। দেখেন আমাদের কিন্তু কন্টেইনারটাও সেম রেড কালারে চলে আসছে, এবং সাইড দেখেন একটু গোল মতো হয়েছে। এই গোল হয়েছে কেন? কারণ আমরা এখানে রেডিয়াস দিয়েছি। রেডিয়াস যদি আমি আরো বাড়াই দেই, 30 দেই, দেখবেন যে এইটা আরো অনেক গোল হয়ে গেছে, একটু গোল মতো হয়ে গেছে একদম। তো এই রেডিয়াসটা কম বেশি করে আমরা অনেক টাইপের ডিজাইন করি। আমরা কার্ড ভিউ যে সময় দেখি, আমরা ই কমার্স সাইডে যে সময় একটা প্রোডাক্ট দেখি, দেখবেন আমাদের এরকম ডেকোরেশন থাকে বা এরকম একটা কার্ড থাকে, ওর মধ্যে একটা ছবি থাকে, নিচে টেক্সট থাকে। তো ছবি টেক্সট কিভাবে ইউজ করতে হয় এটা তো আমরা দেখবো ই কমার্স ডিজাইন করবো যে সময়। তো আমাদের বেসিক নলেজ কিন্তু থাকা লাগবে যে কিভাবে আপনার একটা ডিজাইন কাজ করতেছে, কিভাবে একটা ডিজাইন করা লাগে সেটা। তো বক্স ডেকোরেশনের মধ্যে আরো অনেক জিনিস আছে, আমরা যদি চাই। দেখেন এখানে কি কি আছে আমি দেখাই, সবগুলো আমরা ইউজ করব না, জাস্ট আমি দেখাচ্ছি। এখানে বর্ডার আছে, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড আছে, ইমেজও ইউজ করতে পারি আমরা কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড হিসাবে, গ্রাডিয়েন্ট কালার ইউজ করতে পারি, বক্স শ্যাডো ইউজ করতে পারি। তো বক্স শ্যাডো নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, গ্রাডিয়েন্ট কালার নিয়ে একটা ভিডিও বানাবো। তারপর আমরা ইমেজ যদি কখনো লাগে তখন ইউজ করব। আমরা ইমেজ ইউজ করার জন্য এই এইটাও ইউজ করতে পারি, অথবা আরেকটা অ্যাট্রিবিউট আছে যে স্ট্যাক, স্ট্যাক দিয়ে আসলে অনেক ভালো কাজ করা যায়, সেটাও করতে পারি। তো কন্টেনার নিয়ে ডিটেলসে বললাম, প্যাডিং নিয়ে বললাম, মার্জিন নিয়ে বললাম, এই জিনিসপত্র নিয়ে আশা করি কোনো কোশ্চেন থাকার কথা না। এবং প্যাডিং মার্জিন অনেক সিনিয়র ডেভেলপাররা আছে, অনেক সময় তারাও বুঝতে পারে না প্যাডিং মার্জিন কেমনে কাজ করে। তো প্যাডিং মার্জিনটা আসলে খুব ইম্পর্টেন্ট যখন আপনি ডিজাইন করবেন। এই দুইটা জিনিস কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে যখন আপনি অ্যালাইনমেন্ট করবেন বা আপনি কোনো গ্যাপ তৈরি করার ট্রাই করবেন। তো আশা করি
এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি, এবং দেখতেছেন আমরা আস্তে আস্তে কোড কিন্তু আমরা একদম স্ক্র্যাচ থেকে, একদম এই যে এক লাইন থেকে শুরু করছিলাম সেইখান থেকে আস্তে আস্তে বড় হইতে হইতে আমাদের এত বড় হয়েছে। কিন্তু আমাদের কাছে কিন্তু কঠিন লাগেনি এখন পর্যন্ত, কারণ আমি চাচ্ছি যেন আপনাদের কাছে কঠিন না লাগে, সহজভাবে আমরা কিভাবে আস্তে আস্তে আগাইতে পারি। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।